আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি আজকে আপনাদেরকে একটা ডাবের আর দুধের সমন্বয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এটার নাম হলো পুডিং, ডাব দুধের পুডিং। তো আমি রান্নাটা করি, চলুন আমার সাথে রান্নাঘরে। আমি বড় সড়ো একটা ডাবে নিয়েছি। তো ডাবটা কেটে এই যে দেখুন কি সুন্দরভাবে আমি পানিটা কিন্তু সেকে নিচ্ছি, আপনারা সেকে নেবেন। তারপরে চুলায় প্যান বসিয়ে এই পানিটাকে আমি প্রসেসিং করে নিব। আমি পানিটা চিনি দিয়ে জাল দিব, জাল দিয়ে তারপরে আমি এটাতে জেলাটিন দিব। তো আপনারা দেখুন এটা আমি কিভাবে তৈরি করতেছি। এই যে দেখুন বলক আসতেছে, আমি প্রায় 2 থেকে আড়াই চামচের মতন চিনি দিয়ে দিব। ডাবের পানি তো এমনি মিষ্টি, তারপরও আমি আর একটু মিষ্টি দিলাম। রোজা রেখে সারাদিন একটু মিষ্টি খেতে ভালো লাগে ইফতারের পরে। তো এই যে বলক আসার পরে আমি জেলাটিন গুলিয়ে রেখেছিলাম, জেলাটিন দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতন। জেলাটিনটা দিয়ে আপনার ভালো করে নেড়ে চেড়ে, বেশিক্ষণ না, হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে। একটা বলক আসলে নামিয়ে ফেলবেন। নামিয়ে তারপরে এটা আমি ঠান্ডা করে কিউব করে কেটে নিব। আর এই যে জেলাটিনটা দেখুন, এই যে অনেক সময় হয় কি জেলাটিনটা গরম পানিতে দিলে অনেক সময় জমা যায়। তো ছোট্ট একটা ছাঁকনি দিয়ে আপনারা এটা ছেঁকে নেবেন। এই যে প্রায় হয়ে আসছে, একটু আঙ্গুলে নিয়ে দেখবেন যে আঠা আঠা হয় কিনা। যদি দেখুন যে আঠালো ভাব এসে গেছে তাহলে মনে করবেন যে এটা হয়ে গেছে। এই যে আমি এখন একটা সুন্দর কাচের বাটিতে আমি এটা কিন্তু ডাবের পানি, যেটা আমি জেলাটিন দিয়ে রান্না করেছি। এটা এখন আমি ঠান্ডা করব, ঠান্ডা করে ফ্রিজে আমি রেখে দিব। আর এদিকে আমি দুধের মিশ্রণটা তৈরি করছি। আপনারা দেখুন আমি প্রায় হাফ কেজির মতন, হাফ লিটার দুধ আমি নিয়েছি। হাফ লিটার দুধের মধ্যে আমি আবার কন্ডেন্স মিল্ক দিলাম স্বাদের জন্য, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ কন্ডেন্স মিল্ক দিলে হয় কি অনেক টেস্ট হয় আর কি খাবারটা। তো এই যে আমি আবার চিনিও দিয়ে দিলাম প্রায় বড় চামচে 2 চামচ। এভাবে চিনি দিয়ে আপনার জাল দিবেন। জাল দিয়ে এটা আবার আমি ওই পুডিং এর মধ্যে দিব আর কি। এই জন্য এটাকে বলা হয় দুধ আর ডাবের পুডিং। খুবই টেস্টি একটা খাবার, আপনারা বানিয়ে খাবেন। এই রোজাতে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা দেখবেন যে একদম প্রাণ জুড়িয়ে যাবে আর কি। কারণ এই গরমে রোজা রেখে সবারই তো ভিতরটা একদম শুকিয়ে যায়। তো আমরা তো এই যে বুট মুড়ি এগুলি খাওয়ার পরে দেখা গেল যে একদম অবস্থা কাইল হয়ে যায়। তে এখন তো আমাদের যে মানে কি বলে এত দাম দ্রব্যমূল্যের একটা ফল ফ্রুট খাওয়াটা আমাদের জন্য কষ্টসাধ্য। তারপরও তো আমাদের খেতে হয়, সারাদিন রোজা রেখে মানুষ ক্লান্ত হয়ে যায়। তো এই জন্য আপনারা এই ঘরে পুডিংটা বানিয়ে দিবেন। ঘরের ছেলে মেয়ে যারাই রোজা রাখে বা রোজা রাখে না বাচ্চারা, তারাও খেতে পারবে। এটা সারা বছরে আপনার গরমের দিন বানিয়ে খেতে পারবেন। তো আমার দুধটা বেশ মানে হয়ে গেছে প্রায়। এই যে দেখুন কি সুন্দর বলক আসছে। আর এদিকে আমার জেলিটাও কিন্তু বসে গেছে, একদম সেট হয়ে গেল। এই জেলিটা আমি এখন ছুরি দিয়ে কিউব করে কেটে নিব ছোট ছোট করে। এই যে দেখুন কি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এভাবে আপনারা সুন্দর করে কেটে নেবেন। এটাতে কিন্তু চিনি আছে, ইচ্ছা করলে আপনারা এমনিও খেতে পারেন। একদম ঠান্ডা, অনেকটা আইসক্রিমের মতন আপনারা খেতে, মানে যদি খান তাহলে অনেক ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দরভাবে, মানে এত ভালো লাগে যখন এই জেলুটা আমরা করি, খুবই সুন্দর লাগে। তো আমার নাতনি তো 2-3টা এমনি খেয়ে ফেলছে। এইভাবে দেখুন এই যে সবগুলি কিউব করে কেটে তারপরে এটার উপরে আপনারা ওই যে দুধের মিশ্রণটা আমি এখন ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি আবার নর্মাল রুম টেম্পারেচার আছে, ওই রুম টেম্পারেচারে আমি রাখবো প্রায় 10 মিনিটের মতন। তারপর আমি ফ্রিজে রাখার পরে আপনারা সন্ধ্যার দিকে বের করবেন, নামানোর মানে একটু আগে আগে, ইফতারের একটু আগে আগে নামাবেন। নামিয়ে এটা একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আর কিছু কাজু বাদাম আমি উপরে সাজানোর জন্য দিয়ে দিব। এই যে কাজু বাদাম আইসক্রিমের বাটিতে আমি দিয়ে দিলাম, আর একটা সুন্দর ডিশও আমি পরিবেশন করলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা বানিয়ে খাবেন এবং আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।